হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ঝর্ণা কিচেন নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। ফুটন্ত গরম জলে ক্যাডবেরি দিয়ে আজকে দারুণ একটা রেসিপি তৈরি করব। এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়েছি, কড়াইতে কিছুটা জল দিয়ে দিয়েছি। জলটা একটু গরম করে নেব। জলটা যে একটু গরম হয়ে যাবে তখন এখানে আমি ডেয়ারি মিল্ক ক্যাডবেরি নিয়ে নিয়েছি তিনটে, দুটো বড় সাইজে নিয়েছি আর একটা ছোট সাইজে নিয়েছি। আমি তিনটে নিয়েছি, তোমাদের যার যেটুকু লাগবে পরিবারের সেটুকু নিয়ে নেবে। কিছুক্ষণ এই ডেয়ারি মিল্ক ক্যাডবেরিগুলো দিয়ে কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব। দেখো এখন একটুখানি কিন্তু ফুটে গেছে ক্যাডবেরিগুলোকে দিয়ে। ফুটে যাওয়া ক্যাডবেরিগুলোকে একটু উল্টিয়ে দেবো এইভাবে। এক পিঠ হয়ে গেল এক পিঠ উল্টিয়ে দিতে হবে। এভাবে দু পিঠে উল্টিয়ে দিয়েছি, দিয়ে এগুলো একটা একটা করে আমি একটা থালার মধ্যে তুলে নেব। সব ক্যাডবেরিগুলোকে আমি একটা থালার মধ্যে তুলে নিয়েছি। তারপরে আমি একটু দুধ গরম করে নেব। এতটা দুধ আমি গরম করছি ঠিকই, কিন্তু এতটা আমার লাগবে না। এখান থেকে আমি 3 থেকে 4 চামচ দুধ এখান থেকে নিয়ে নেব। দুধটাকে ভালো করে গরম করে নিতে হবে। ওইদিকে আমি দুধটাকে গরম হতে দিয়েছি। এখানে আমি একটা বাটির মধ্যে ক্যাডবেরিগুলো নিয়ে নিয়েছি। এই ক্যাডবেরিগুলো ওই মাথার থেকে এইভাবে একটু এইভাবে চেপে চেপে নিচের দিকে নামিয়ে নিতে হবে। 3টে ক্যাডবেরি আমি দেখো এইভাবেই চেপে চেপে মাথার থেকে নিচের দিকে নামিয়ে নেব। 3টে ক্যাডবেরিকে আমি এইভাবে একই রকম করে চেপে চেপে মাথার থেকে নিচের দিকে নামিয়ে নিয়েছি। নামিয়ে এভাবে একটু একটা কাঁচি নিয়ে নিয়েছি, কাঁচি দিয়ে মাথার থেকে একটু কেটে নেব। একদম মাথার থেকে কেটে নিয়েছি। দেখো একদম গলে গেছে, তার জন্য মুখটা লেগে যাচ্ছে। মুখটাকে এইভাবে আমি ফাঁকা করে নেব। এই 3টে ক্যাডবেরি আমি এইভাবে মাথার থেকে কেটে নেব। মাথাগুলোকে কেটে নিয়ে এভাবে একটু মুখটাকে ফাঁক করে এখানে আমি রেখে দেবো। তিনটে আমার রেডি হয়ে গেছে একদম। একটা বোলের মধ্যে এখানে আমি কিছুটা দুধ তুলে নিয়েছি। পুরো দুধটা লাগবে না, তোমাদের আমি আগেই বলে দিয়েছি যে পুরো দুধটা লাগবে না। আর একটা বোলের মধ্যে দেখো এখানে কিছুটা আমি চিনে বাদাম নিয়ে নিয়েছি। এই চিনে বাদামগুলো কাঁচা বাদামগুলোকে আমি একটু ভেজে সেগুলোকে খোলা ছাড়িয়ে সেগুলোকে ভেঙে ভেঙে নিয়েছি। ভেঙে তারপরে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এবার দেখো আমি কি করব। এই ক্যাডবেরিগুলো একটা আমি হাতের মধ্যে নিয়ে নেব। হাতের মধ্যে নিয়ে এখান থেকে দুধ যে রেখে দিয়েছিলাম আমি, এই দুধটা এই ক্যাডবেরির ভেতরে চামচে করে করে দিয়ে দেবো। তিন চামচ দুধ আমি এর ভেতরে দিয়ে দিয়েছি। 3 চামচ দুধ এর ভেতরে দিয়ে আমি আর একটা চামচ হাতে নিয়ে নেব। নিতে এইভাবে একটু মিশিয়ে দেবো। দুধের সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এইভাবে দুধের সাথে আমি ক্যাডবেরিগুলোকে ভালোভাবে মিশিয়ে দিয়েছি। আর যদি মনে করে মিশিয়ে দেবো না তাহলেও হবে, কেন অনেকটা ক্যাডবেরি এর সাথে চলে আসতে, তার জন্য আর মিশানো দরকার নেই। এভাবে দুধটাকে দিয়ে দেবো। দিয়ে তারপর এখানে যে বাদাম নিয়েছি আমি চিনে বাদামগুলো এই ওপর দিয়ে দেবো। উপর দিয়ে আর 1 চামচ এখানে আমি দুধ দিয়ে দেবো। পুরো ভর্তি করে উঠছে না বলে দুবার করে দিয়ে দিলাম। দিয়ে এখান থেকে আমি 3টে দেখো আইসক্রিমের কাঠি নিয়েছি। এই আইসক্রিমের কাঠিটা এর ভেতরে দিয়ে দেবো। দিয়ে 3টেকে আমি একই রকম করে কমপ্লিট করে নেব। একটা অলরেডি হয়ে গেছে আর একটা আমি নিয়ে নিয়েছি। নিয়ে এইটাকে আমি আর আলাদা করে চামচের গুঁড়া দিয়ে নেড়ে দেবো না, শুধু দুধটাকেই দিয়ে দেবো। এইগুলো বড় ক্যাডবেরি, তার জন্য একটু দুধটা বেশি লাগছে।
আর যদি ছোটো ক্যাডবেরি হয় তাহলে তোমরা অল্প করে দুধটা দিয়ে দেবে। আর একটু দুধ আমি ওখান থেকে নিয়ে নেব, নিয়ে ওইটার মতনই দেখো এর মধ্যে আমি বাদাম দিয়ে দেবো, চিনে বাদাম দিয়ে আর একটাও কাটি এভাবে আমি ভেতরে দিয়ে দেবো। আইসক্রিমের কাটি দিয়ে এভাবে রেখে দেবো। আমার এখন এখানে 3টে ক্যাডবেরি আমার কমপ্লিট হয়ে গেছে। একই রকম করে কমপ্লিট করে নিয়ে এখানে আমি একটা কাপ নিয়েছি, কাপের মধ্যে এইভাবে ক্যাডবেরিগুলোকে বসিয়ে দেবো। 3টে ক্যাডবেরি আমি এই কাপের মধ্যে বসিয়ে দেবো। কাপের মধ্যে বসিয়ে দিয়ে 4 ঘন্টা ফ্রিজে রাখবো। 4 ঘন্টা পর ফিরে আসছি, ডিপে রেখে দেবো। ডিপে রাখলে দেখবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, রেডি হয়ে যাবে তাড়াতাড়ি। চার ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়ে এলাম। দেখো 3টেই আমি নামিয়ে দিচ্ছি, নামিয়ে তারপর তোমাদের আমি দেখাচ্ছি। একটা এইভাবে একটা ছুরি নেব, এভাবে একটা আমি ছুরি বলে দিয়েছি, কাঁচি নেব, কাঁচি নিয়ে এইভাবে এবার ক্যাডবেরিটা বের করে নেবো। এভাবে প্লাস্টিকটা ছিঁড়ে দেবো, ছিঁড়ে ক্যাডবেরিটা বের করে নিতে হবে। এত সুন্দর লাগছে, তোমরা একটু দেখো, এত সুন্দর যে তৈরি করা যায় বাড়িতে, না করলে তোমরা বুঝতে পারবে না যে ক্যাডবেরি ফুটন্ত গরম জলে ক্যাডবেরি দিয়ে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায়। তোমরা বাইরের থেকে কিনে খাওয়ার কোনো দরকার নেই, তোমরা বাড়িতে এইভাবেই তৈরি করে খেয়ে দেখবে কতটা সুন্দর লাগে খেতে। কিন্তু তোমাদের আগেই বলেছি যে দেখো আমি কিন্তু এখানে 2টো 20 টাকা দামে নিয়েছিলাম, তার জন্য কত বড় হয়েছে আর কতটা সুন্দর হয়েছে তোমরা দেখো। দুটোই দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। আর যেটা আমি ছোট নিয়েছিলাম 10 টাকা দামে, সেটা একদম ছোট হয়ে গেছে। তোমরা যদি মনে করো এর থেকে বড় ক্যাডবেরি নেবে তাও তোমরা নিতে পারো। নিয়ে এইভাবে তোমরা ক্যাডবেরি দিয়ে এত সুন্দর জিনিস তৈরি করে খেয়ে দেখো। যদি রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগে, দেখো বাদাম দেখো কত সুন্দর লাগছে দেখতে, কত সুন্দর লাগছে। খাওয়া তো দূরে থাকুক, না খেলে তোমরা বুঝতে পারবে যে কতটা টেস্ট হয়েছে খেতে। তোমরা এই রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লাগে, তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে, যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশ থেকে বেল আইকন এটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন নতুন রেসিপি তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমার চ্যানেলে কোনো বন্ধুই থাকো সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও, সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।